বাহ, বেশ ভালো ফসল হয়েছে তো জমিতে। যাই যাই, এগুলো বাজারে বিক্রি করে আসি। আলু কত করে? 35 টাকা কিলো। দাও দেখি 1 কিলো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? সব সবজি বিক্রি হয়ে গেছে নাকি? যদি বিক্রি হয়ে থাকে তাহলে তো বেশ ভালোই লাভ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই হয়েছে আর কি। বাজারে বিক্রি করে কতই বা লাভ হয়, কতই বা হবে। হ্যাঁ, কত টাকা দিয়ে হবেই বা কি, এতেই তো আমাদের দিব্যি চলে যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। উফ, ও তুমি বুঝবে না। যাও যাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। কেউ কি বাড়িতে আছেন? থাকলে একটু বাইরে আসুন। হ্যাঁ বলো, কে তুমি? আসলে কাকা, আমি হচ্ছে বাইরে শহরে কাজ করি। তা বাইরে থেকে কিছু সবজির অর্ডার এসেছে। তা আপনি তো এই এলাকার বড় একজন চাষি, আর আপনার প্রচুর জমিও আছে, তাই আপনার কাছেই আসলাম আর কি। কিন্তু তুমি বাবা আমার বিষয়ে এত কিছু জানলে কি করে? আসলে আমাদের অনেক বড় কোম্পানি তো, তাই সেখান থেকে সার্ভে করে সব কিছুই খোঁজ খবর নেওয়া যায়। স্যার স্যার স্যার। তা কাকা, আমি আপনার জন্য একটা প্রস্তাব এনেছি। কিসের প্রস্তাব? আসলে আমাদের কোম্পানি আপনার মতো চাষিদের খুঁজছে, তাদের কাছ থেকে সবজি কিনে এবং তারপর সেটা নিয়ে আমাদের কোম্পানিতে বিভিন্ন জায়গায় বিক্রি করবে। তাহলে কি আমার কাছ থেকেও সবজি নেবে? আগে সেই জন্যই তো এসেছি আপনার কাছে। তবে তোমাদের কত সবজি লাগবে? তা 1 টন মতো লাগবে। কি, 1 টন? কিন্তু এত সবজি আমি চাষ করব কোথায়? এত সবজি চাষ করার মতো তো জমিও নেই আমার কাছে। আর তাছাড়াও তো সবজি চাষ করার জন্য অনেক টাকার প্রয়োজন। সেটা দেখুন আপনি কি করে কি করবেন। তবে খোঁজ নিয়ে আপনার কাছে এসেছি যে আপনার কাছে এই এলাকায় সব থেকে বেশি জমি আছে, আর যদি আপনি কারোর কাছ থেকে জমি ধার নিয়ে চাষ করতে পারেন তাহলে তো ভালোই হয়। আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না মানে? আসলে টাকা পয়সা আমাদের কোম্পানি দেবে, আপনাকে শুধু সবজি চাষ করতে হবে। আমরা টাকা দেবো, আপনি সবজি চাষ করবেন। সবজি চাষ শেষে আপনার কাছ থেকে আমরা সবজি নিয়ে যাব আর বাকি টাকাটা দিয়ে যাব। কি, তার মানে আমার কোনো খরচাই নেই? তাহলে তো আমার কোনো অসুবিধাই নেই। আচ্ছা ঠিক আছে, এই নিন তাহলে কিছু অগ্রিম দিলাম। বাইরে ওটা কে এসেছে গো? আরে, শহরে কাজ করে একটা ছেলে এসেছিল, বড় কোম্পানিতে কাজ করে। গিন্নি, আমি আজ থেকে কোম্পানির জন্য সবজি চাষ করব। আমরা বড় লোক হয়ে যাব গিন্নি, বড় লোক হয়ে যাব। না, কাজে লেগে পড়ি তাড়াতাড়ি। বাহ, বেশ ভালোই ফসল হয়েছে দেখছি। আর কোনো অসুবিধাই হবে না। না, এবার সব ফসলগুলো কেটে রেখে দিই। ছেলেটা 2-3 দিনের মধ্যে আসার কথা আছে। না, আর দেরি করে লাভ নেই। কি ব্যাপার, তোমার সেই শহরের কোম্পানির কাজ করা ছেলেটা কখন আসবে? 2-3 দিন তো পার হয়ে গেল। ও চলে আসবে আজকালকের মধ্যেই। কাকা, ও কাকা। এই তো চলে এসেছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। এই তো তুমি চলে এসেছো, তোমার জন্যই তো অপেক্ষাটা করছিলাম।
হ্যাঁ কাকা, তা ফসল কেমন হচ্ছে? ভালো হচ্ছে তো? ফসল খুব ভালোই হয়েছে, খুব ভালো। আচ্ছা বেশ বেশ, তা ফসলগুলো কোথায় আছে একটু দেখিয়ে দাও, সবজিগুলো তো নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঘরেই আছে। ঠিক আছে, সবজিগুলো খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এগুলো এখানেই থাক, কোম্পানি থেকে গাড়ি পাঠাচ্ছে, গাড়ি আসলেই তুলে নিয়ে চলে যাব। আর এই নিন আপনার সবজির বাকি টাকাটা, আর ওর মধ্যে পরের সবজি তৈরি করার টাকাটাও দেওয়া আছে। আচ্ছা, তোমাদের কোম্পানি একবারে কত সবজি নিতে পারবে? আপনি যতটুকু সবজি চাষ করতে পারবেন ততটুকুই আমার কোম্পানি নিতে পারবে। আসলে কোম্পানিটি অনেক বড় তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি এখন। যাই গিয়ে তরুণের দোকান থেকে বেশি করে সবজি ফলানোর ওষুধ কিনে নিয়ে আসি, তাতে অল্প সময়ে অনেক সবজি চাষও হবে আর অনেক টাকাও হবে, তখন আমি আরো বড় লোক হয়ে যাব। এটা তুমি কি কিনে নিয়ে এসেছো? এটা কি জিনিস? আরে গিন্নি, এটা হলো কম সময়ের মধ্যে বেশি সবজি ফলানোর ওষুধ, যা একবার দিলেই পুরো খেতে সবজি সবজি ভরে যাবে। মানে কি বলছো তুমি? আরে দেখলে না, ছেলেটা তখন বলল আমি যত সবজি ফলাতে পারবো তাদের কোম্পানি ততই আমার কাছ থেকে সবজি কিনে নেবে, সেই কারণেই তো ওষুধটা নিয়ে আসলাম। কিন্তু ওষুধে ফসল আবার ভালো হবে তো? সবজি আবার নষ্ট হয়ে যাবে না তো তাতে? আরে নষ্ট হলে হবে, সে নিয়ে আমি অত চিন্তা করব কেন? আমি সবজিটা তৈরি করে বিক্রি করতে পারলেই ব্যাস, শুধু টাকাই আর টাকা। তারপর তারা কোম্পানিতে নিয়ে গিয়ে তারা যা বুঝবে তাই করুক। শোনো না, আমার কিন্তু বেশ ভয় করছে। কোনো কিছু হবে না তো এতে আবার? ধুর ধুর, তুমি শুধু শুধু চিন্তা করো। আরে বাবা, আমি তো আছি, কিছুই হবে না। তুমি শুধু দেখো আমি কিভাবে বড় লোক হয়ে যাই। কি জানি বাবা, আমি তো আবার কিছুই বুঝতে পারছি না। উফ, তোমাকে অত বেশি বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে নেব, বুঝলে? যেটা ভেবেছিলাম সেটাই হলো, জমিতে পুরো সবজিতে ভরে গেছে। এবার তো আমি বড় লোক হয়ে যাব, আমাকে বড় লোক হওয়ার থেকে কেউ আর আটকাতে পারবে না, কেউ না। আরে কাকা, এ তুমি কি করেছো? এ তো দেখছি পুরো সবজিতে ভরিয়ে দিয়েছো। এত সবজি আমি কি করে কোম্পানিতে নিয়ে যাব? দাঁড়াও, ফোন করে আবার ট্রাক আনতে বলতে হবে। ওই আর কি, পরিশ্রমের ফলে এত ফসল ফলাতে পেরেছি। আর তোমার জন্য ভালো ভালো দেখে সবজিগুলো বেচে বেচে এই বস্তায় ভরেছি, আর যেগুলো খারাপ হয়ে গেছিল ওইগুলো আর কি বাজারেই বেচে দিয়েছি। আচ্ছা বেশ, এই নাও তোমার টাকাটা। ওরে বাবা রে বাবা, এ যে অনেক টাকা! এত টাকা তো আমি বাপের জন্মেও দেখিনি। আজ থেকে আমি বড় লোক হয়ে গেলাম। যাই, এবার গিয়ে বাকি সবজিগুলো সব বাজারে বেচে দিয়ে আসি। কি হলো, ব্যাপারটা কি হলো? এখানে আবার কিছু নাকি তুমি? কি করছি মানে, সবজি বেচতে এসেছি। না না, এখানে তো তুমি সবজি বিক্রি করতে পারবে না। আমরা খবর পেয়েছি তুমি একটা কোম্পানিতে প্রচুর সবজি বিক্রি করেছো, আর এখানেও এসে তুমি যদি বিক্রি করো তাহলে আমার ব্যবসা কোথায় করব? যাও যাও, এই বাজারে তুমি আর কোনোদিনও সবজি বিক্রি করতে পারবে না, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কোনো ব্যাপার না, আমি এখান থেকে উঠে যাচ্ছি। সে কি গো, বলো কি? ওরা এরকম ভাবে বললো তোমাকে? তাহলে তোমাকে ওরা আর বাজারে সবজি বিক্রি করতে দেবে না? তাহলে আমাদের কি হবে এবার? কি আবার হবে? তুমি অত চিন্তা করছো কেন গিন্নি? আমরা এখন বড় লোক হয়ে যাচ্ছি, বড় লোক। দেখছো না বাইরের কোম্পানি থেকে কত টাকা ইনকাম হচ্ছে আমাদের? সে তো না হয় ঠিক আছে,
কিন্তু কোম্পানি যদি তোমার কাছ থেকে ফসল নেওয়া বন্ধ করে দেয় তখন তখন তুমি কি করবে? গিন্নি, তোমার মুখে না শুধু উল্টো পাল্টা কথা। আরে ওরা কোনোদিনও আমার থেকে ফসল নেওয়া বন্ধ করবে না, কারণ এত ফসল ওরা আর কোথাও পাবে না। না না, তবুও আমার যেন কেমন ভয় ভয় করছে। ঠাকুর যেন দেখুক সবটা যেন তোমার কথা অনুযায়ী হয়। আরে হ্যাঁ গিন্নি, তুমিও তো চিন্তা করো না তো, তুমি শুধু শুধু বেশি বেশি চিন্তা করো, কোনো কিছুই হবে না। আমরা আস্তে আস্তে দেখবে অনেক বড় লোক হয়ে গেছি, অনেক বড় লোক, যা তুমি ভাবতেও পারবে না। এখন যাও তো, আমাকে খেতে দিতে যাও। কি গো, কি ব্যাপার? আর তো সেই ছেলেটার কোনো খোঁজ খবরই নেই। তুমি তো অনেক সবজি তৈরি করে সব ঘরের মধ্যে বস্তায় জমিয়ে রেখেছো, এবার কি করবে? হ্যাঁ গো, তাই তো দেখছি, অনেকদিন ধরেই তো আসছে না। না, বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসি, দেখি কোথাও খুঁজে পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, না হলে তো আর দুদিন গেলেই সবজিগুলো পচে গিয়ে দুর্গন্ধ বেরোবে। এই এই যে, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে আসছো না তো সবজি নিতে, কি ব্যাপার? আমি তো সবজি কবে থেকেই তুলে রেখেছি। মানে আসলে আমি আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম। আমি কোনো কোম্পানির হয়ে কাজ করি না। আমি আসলে এক জায়গা থেকে কাজ পেয়েছিলাম, আর আমি তোমার থেকে সবজি নিয়ে আর এক জায়গায় দিয়ে আসতাম, আর তার থেকে কমিশন নিতাম। কিন্তু এখন কিছুদিন যাবৎ সে আর সবজি নিচ্ছে না। মানে তুমি কি বলতে চাইছো? এতগুলো সবজি এবার আমার কি হবে? আমি তো তাহলে পথে বসে যাব। অত শত আমি জানি না, এখন আমার কিছুই করার নেই, আমি চললাম। গিন্নি, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার অনেক টাকা লস হয়ে গেল। এত সবজি আমি কি করব এবার? হায় হায়, এ আমার কি হলো? আমি সেই জন্যই তোমাকে বারবার বলছিলাম এত লোভ করো না, এত লোভ করো না, কিন্তু তুমি আমার কথা তো শুনলে না। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। হ্যাঁ গো গিন্নি, আমার এত লোভ করাটা উচিত হয়নি। আমি লোভের বশে সব টাকাটাই সবজি উৎপাদনে লাগিয়ে দিয়েছিলাম, এখন আমার সাথে এই হলো। হায় হায়। এই জন্যই বলে অতি লোভে তাতি নষ্ট, বুঝলে তো?